নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা আছি আমাদের গন্তব্যে, তাই তো? একদম। আর আজকে কিন্তু কাজ কিন্তু অনেকটাই গভীর রাত্রে, যে কারণে কিন্তু বাড়িতে বেরোয়েছি রাত 11টার সময় খাওয়া দাওয়া করে। আর এই গভীর রাত্রে যেমন আজকে আমাদের কি কাজ রয়েছে, আর একটু জল কমে গেলে খয়রা জাল পাতি দেবো, বুঝলে? খয়রা জাল ফেলে দিব। হ্যাঁ, মানে প্রথমত আমাদের খয়রা জাল ফেলে চার ধরতে হবে। আর আজকে বর্ষি পড়বে তো সেই ভোরবেলা, তাই তো? হ্যাঁ, ভোরে। মানে ভোরে যখন জ্বর আসবে সেই সময়, তাও 4-5টা 6টার দিকে। তো এখন একটু ওয়েট করবো, এই খাড়ির একটু জলটা কমবে, তারপরে কিন্তু খয়রা জাল ফেলে চার ধরাবে। আর খয়রা জালে যদি সেরকম মাছ না হয়, তারপরে তো আমাদের খেবলা জাল রয়েছে, তাই তো? খেবলা জাল আছে, গুলি মাছ আছে। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে চারটা ধরতে হবে। আর সারা রাতের কিন্তু আজকে প্রোগ্রাম রয়েছে আমাদের। আর বর্ষি তোলাবে কিন্তু কালকে সকালবেলা, আর দেখা যাবে বর্ষিতে আমাদের কেমন কি মাছ হচ্ছে, তাই তো? একদম। তো চলো, আর কিন্তু করবো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। জল তো অনেকটা কমে গেছে, আর মেঘ মেঘ করছে, বুঝলে তো? এক কাঁথা পাঠিয়ে দিই, বুঝলে তো? অনেক পাশে মাছ, এই দেখো পাশে অনেক পাশে মাছ। বন্ধুরা, খয়রা জাল পাততে পাততে তার ভিতরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর খয়রা জাল পাতা হয়ে গেছে, আর এখন চারিদিকে পুরো একদম তাবু দিয়ে আর নৌকোর ভিতরে আমরা এখন সব বসে গেছি। আর ঘন্টাখানেক বাদে গিয়ে ভাটার জলটা একটু কমবে, তারপরে গিয়ে কিন্তু জাল টানা হবে। আর এখন সবাই মিলে একটুখানি বসে গল্প টল্প করি। আর বৃষ্টির একটু কমুক, তার ভিতরে বৃষ্টি কমলেই মোটামুটি তার ভিতরে জাল তুলে নেবো। আর পাঁচটা মাছ কিন্তু দেখেছি, যে কারণে কিন্তু ঝপঝপ করে জালটা ফেলে দিয়েছি। তো দেখা যাক জালে কেমন কি মাছ হচ্ছে। বৃষ্টি মানে আবার জোরে আসবে, বুঝলি তো? বৃষ্টি জোরে আসার আগে চলো জালটা তুলে নিই। হ্যাঁ, ভালো রকম বাটিগুলো হয়ে যায়। চলো 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 চলো, মাছ করেছে টুকটাক টুকটাক করে দুটো চারটে করে করেছি। না এই তো পাঁচশো মাছ হয়েছে। যে হারে দেখেছিলাম সেই হারে তো করিনি না, খয়রা মাছটা কি বলতে নেই না, কি খয়রা খাসা মাছটা দিতে গেছে। কই মাছ কই আর বন্ধুরা, যে পরিমাণে মাছ দেখেছিলাম সে পরিমাণে কিন্তু মাছ বাজেনি। এখন কিন্তু আবার নামতে হবে খেওলা জাল নিয়ে। ভাই, ও মাছ তো বেশি পড়িনি, ওই যা পড়েছে ছাড়া নাও। দুই একটা ওইটাগুলো ছাড়াইনি, নিয়ে তারপর জাল খালি চলে যাবো। হুম, খাইটাতে বাইরে বেরোয় জাল খানো শুরু করে দিতে হবে। চেষ্টি মাছ বাড়িতে গুড জালি রোদ জালে। বন্ধুরা, এখন আমরা কিন্তু রয়েছি বড় নদীতে। আর এখন কিন্তু জামাই কিন্তু সামনে রেডি হয়ে গেছে খাওয়া জাল ফেলে পাঁচশো মাছ বা চিংড়ি মাছ যেটা হবে সেটা ধরার জন্য। আর চরের সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচশো মাছ লাগিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির জলের জন্য পাঁচশো মাছ সব পুরো একদম চরের দিকে চলে গেছে। এখন জামাই জাল ফেলবে, আর দেখা যাক কেমন কি পাঁচশো মাছ বা চিংড়ি মাছ হয়। দুটোটা নড়ে। পড়ছে ছোট ছোট চিংড়ি।
মোহন ও মাছ কিন্তু একদম পুলে বুঝলে তো ঠেলে ঠেলে যাচ্ছে মোহন ও এবার কত পড়ছে বুঝলে এরকম করলে তো হয়। মোহন করবে এবারে করবে। দেখাতে এরকম করলে তো হয়ে যাবে। ভালো কাজ করছে। কাজটা করতে এরকম কাজটা করতে হয়ে যাবে। এবার সাইজগুলোও ভালো। হুম। এইবারে আসা আসতে একটা হতে পড়ে গেছে তার যা মনে হচ্ছে। কি হয়ে গেল? মোহন ও এবার মানে কিলোখানেক পড়ছে হাফ বসি বেশি চার পড়ে গেছে এই একটাই। মোটামুটি প্রায় তার হয়ে আসবে। হুম। আজকে লাগতো ছোটো নৌকো বুঝলে হ্যাঁ, ছোট নৌকা হলে প্রচুর 500 মাছ ধরা যেত। একটু 500 মাছ মেরে নিয়ে যেত নৌকোটা নিয়ে আসবে শুধু পাইছে না। পাঁচটা সাইজে মোহন হুম। পড়ছে বেশ, ওরকম সাইজের বেশ কতগুলো পড়েছে। জল ধূপ করে ধরে নিয়েছিল তারপরে হয়ে যাবে না মাছ। দুটো খেয়ে দিই
বন্ধুরা জামাই কিন্তু নিচে নামেছিল জাল ফাঁক দিতে, আর পড়েছে জামাই তা বাদ দাও, কি আর করবো, যা চার হয়েছে মোটামুটি আমাদের হয়ে যাবে। চলো এবার জায়গায় চলে যাই, গিয়ে 4টার গাড়িতে বসিটা রেডি করে নিই, জ্বর আসবে বসিটা ফেলে দেবো ঝুপ করে। বন্ধুরা আমাদের তো চার ধরা কমপ্লিট, আর এখন চার কেটে নামবে তাই তো মন? একদম একদম। আর প্রথম জোয়ার আজকে বসিয়ে দেবো। না জামাই দাও টাকা 4টা দাও। বন্ধু তার কাটা শুরু হয়ে গেছে, আর এখন মোহন আগে কাটা শুরু করবে। একদম চোখা চার চোখা না, কাটা শুরু করে দিলাম। আমা বড় বড় মাছ দিয়ে মা, পুরো সলিড চার। এতে 500 মাছের মাথা গাইতে, তাহলে তো লাঠি বলার মাথাটা পাওয়া যাবে। বন্ধুরা আর আমাদের কিন্তু দুটো বড়শি রয়েছে লাস্ট, এই দুটো বড়শি গাঁথা হয়ে গেলে কিন্তু বড়শি পুরো গাঁথা কমপ্লিট। আর দেখতে দেখতে কিন্তু এদিকে পুরো সকাল হয়ে গেছে, এখন জ্বরটা আসবে আর সাথে সাথে বড়শিগুলো সব ফেলে দেবো। বন্ধুরা জ্বর কিন্তু হয়ে গেছে, আর এখন কিন্তু যাচ্ছি নদীর মাছ বরাবর, আর গিয়ে কিন্তু আমাদের বসিওয়ালার কাজ শুরু করে দেবো। সকাল হয়েছে, সব কাঁকড়া ধরতে যাচ্ছে না আমার। মোহন ও জ্বর তো হয়ে গেছে, হ্যাঁ চলো মান নাম নিয়ে ফেলে দিই। দাও 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 আস্তে আস্তে ফেলে দাও। আর বন্ধু আজকে অনেক কষ্ট হয়েছে চার ধরতে, সারা রাত তো ঘুমোয়নি, যাক মোটামুটি চারটা হয়ে গেছে। মোহন আস্তে আস্তে বাড়ি দেবা। হ্যাঁ হ্যাঁ, আর আজকে পুরো একদম প্রথম জ্বরে গিয়ে বসে ফেলা হচ্ছে, এখনো জ্বরের টান উঠেনি, সবে জ্বর লাগিয়েছে সেই সাথে সাথে বসে ফেলা হচ্ছে। না মোহন হ্যাঁ দাও, থুতথুরি পানের মোটা। করবি মোটা মোটা। ফেলো 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 শুরু করতাম, ঝপঝপ করে বসে ফেলো, একটুখানি ঘন্টাখানি ঘুমায়নি। ওরে মা দাও দাও ভাই দাও ভাই দাও।
বন্ধুরা বড়শি ফেলতে ফেলতে কিন্তু আমাদের সে আবার বড়শি মানে হাফ চলে গেছে আর হাফ নৌকো থেকে গেছে। এই ইঁদুরের মধ্যখানে বড়শি কাটে দিচ্ছে আর সে তো বুঝতে পারিনি। আবার সেই বড়শি ফেলতে ফেলতে আর অল্প কিছু বড়শি বাকি ছিল, সেই আবার ওই মাথাতে বড়শি উঠতে আবার ওই মাথা জ্বালা গেছে। দুবার করা হয়েছে, দুবার করা হয়েছে, দু জায়গা কাটে দিচ্ছে। সেই শুধু এই করতে 15 মিনিট লাগে বড়শি ফেলতে, সেই এই প্রায় ঘন্টাখানিক লেগে গেল। মোহন, ও ও যেভাবে হয়েছে থাক, বুঝলি তো, হ্যাঁ, ও কিছু করার নেই। তো চলো তাহলে রেস্টের দিকে ঘাটের দিকে। হ্যাঁ, ঘাটে চলো। কষ্ট হচ্ছে বিশাল, সারা রাত ধরে এই খাটনি করেছি। আর সে এখন শেষ সময় এসে অল্প কটা বসি বাকি থেকে গেছে, সেই সময় বসি চলে গেল আর কটা বসি থেকে গেল। চলো। এই কটা বসছি মার ফেলতে দিল না। তো যা হয়েছে হতে হবে, ওখানে দাও স্টার্ট দাও, ঘাটে চল যাই। তো বন্ধুরা এখন কিন্তু চলে যাচ্ছি আমাদের ঘাটের দিকে, আর ঘন্টাখানিক পরে আসবো, কেননা খিদে পেয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো ঘন্টাখানিক বাদে আসবো বসে তুলতে, একটু জলের ঠান্ডা কমবে সেই সময়। তো ঘন্টাখানিক পরে কিন্তু আবার দেখা হচ্ছে, আর দেখা যাবে যে আমাদের সারা রাত্রের পরিশ্রম মা কী দিচ্ছে আমাদের বড়শিতে। তো ঘন্টাখানিক বাদে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। বন্ধুরা ঘন্টাখানিক রেস্ট নিয়ে কিন্তু চলে আসছি আবারও নৌকাতে, আর এখন কিন্তু ঝটপট করে যাবো আমরা আমাদের বড়শির ছোলের কাছে, আর গিয়ে দেখবো যে আজকে বড়শিতে কেমন কি মাছ হচ্ছে। জামাই বলো। তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো স্টার্ট দাও। মোহন, যাও যাও, শুনে যাও, চলে এসে যাও। দেবো। দাও মাছ দাও, মাছ দাও, মাছ দাও, মাছ বড় বড় মাছ দাও। মোহন, ও গ্রামে চলে এসে। দাও, এবার তাহলে মাছ তোলো। দাও দাও দাও। মোহন, ও 2 বছর পরে খোট দিয়েছে। ওই তোলো দেখি। দেখো, না বাগো লাল শোনা বাগো। হবে হবে, মাছ হবে। 2 বছর পর যখন মাছ উঠেছে, এখন তো বসে অনেক আছে, আস্তে আস্তে মাছ হবে, আশা আছে। বাপ ঠাকুর দ্বারা গেছে কোথায়? কিছু কাছে আসতে। মোহন, ও অনেকক্ষণ পরে আবার কিন্তু মাছ, দেখো মাছের সাইজ দেখো। বিষাক্ত সাইজ। না বাগো ফাঁস আটিছে। জানি জানি। মোহন, মাছ আছে কিন্তু আবার। ওই তোলো দেখি। আজকে যা হচ্ছে পুরো একদম হালাত খারাপ হয়ে গেছে। এই জায়গা বসছি কাটে, ওই জায়গা বসছি ছেড়ে এই করতে রয়েছে সেই ভোরবেলা দিয়ে। তোলো 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 দেখি কি মাছ ওঠে। চল কথা। মোহন, ও আজকে বসে দিতে এসে যা হয়েছে, দেখেন অবস্থা হয়েছে, বলার মতন কোনো ভাষা নেই। যেভাবে খেয়াল দিছিলাম, এসে তো বসে তুলে গ্রাবি তুলে তুলে গেল, খেয়াল গোলমাল। এই জায়গা ডিস্টার্ব, ওই জায়গা ডিস্টার্ব, সারা জায়গা ডিস্টার্ব। আজকে বড়শিটা ভালোভাবে ফেলাও গেল না, ভালোভাবে তোলাও গেল না। মোহন, ও বসে কিন্তু শেষের পথে, বুঝলে? আর কি বলবো, এতটা খারাপ লাগতেছে। যা কষ্ট করেছি রাত্রে, রাত থেকে। এই মাছটা হতো, এই কষ্টটা কি আর হয়? মাছ হয়নি, কষ্ট আরো বেশি হচ্ছে। শেষ সেদিকে। হ্যাঁ, চলো চলো চলো, আর কি করা যাবে। বন্ধুরা বসি তো আমাদের উঠে গেছে, আর কালকে সেই রাত 11টা দিয়ে আর এই পর্যন্ত এই প্রায় 12টা দিয়ে 1টা প্রায় বাজে, এই পর্যন্ত কষ্ট করছি, কিন্তু সে কষ্টের কেষ্ট মেলেনি, মাছ হয়নি। আর বিশেষ করে
মাছ হয়নি বলে আরো কষ্টটা বেশি হচ্ছে। যদি টুকটাক একটু বড় মাছ টাছ হতো তাহলে আর এই কষ্টটা হয় না। আর বড়শি তো প্রথমে যখন ফেলছি, বড়শি লাস্ট পর্যন্ত ঠিকঠাক ফেলতে পারিনি। এইখানে কাটা, ওইখানে কাটা, ইঁদুরে কাটিছে না কিসে কাটিছে সে বুঝতে পারছে না। 2-3 জায়গা করে শুধু কাটা, বড়শি ফেলে সেই আবার সে কষ্ট করতে থাকি, কবে দেয় দেখি মাছ। কষ্ট করতে থাকি, মাছ তো দেবে। আর মাছ বলতে পাইছি একটা চরকদা আর দুটো শোনাবো গো, ছোট ছোট। এই নিয়ে এখন যাই, বাড়ির দিকে যাই। আর কি করবো ভাই, নদীতে আসতে থাকতে হবে। মাছ যেদিন দেবেন এবার সেদিন আবার নিতে হবে না, বড় বড় যেদিন দেবে সেদিন হবে আবার। তো চলো এখন এই মাছ নিয়ে কিন্তু চলে যাবো বাড়ির দিকে, কেননা কিন্তু কষ্ট কিন্তু অনেক হয়েছে। আর সকালবেলা খাওয়া দাওয়া করে আসি বাড়িতে, যে কারণে একটুখানি কষ্টটা কম হচ্ছে এখন। আর এখন কিন্তু চলে যাবো সবাই মিলে বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমি এখানে শেষ করবো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।